গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 15 জুলাই, বুধবার, বাজে এখন সকাল 7টা। আজকে আমার ওপর দিয়ে একটু ঝড় বয়ে যাবে সেটা আমি জানতাম আগে থাকতেই, কারণ তাতানের হচ্ছে আজকে নাচের একটা কম্পিটিশন আছে, স্কুলেই আছে। স্কুলের মধ্যে স্কুল স্টুডেন্টদের নিয়েই, টিচারদের নিয়েই, কোনো রকম বাইরের কেউ না, সবই স্কুলের মধ্যেই আর কি। টিচাররা একটা আয়োজন করেছে যে স্কুলের স্টুডেন্টরা মিলে যারা যারা নাচ জানে, গান জানে, নাচেরও হয়েছে, গানেরও হয়েছে, তো এরকম একটা কম্পিটিশনের মতো আয়োজন করেছে। তো সেটাই আজকে হবে। তো মাঝখানেও একটা দিন সময় পেয়েছিল নাচ প্র্যাকটিস করেছে। আর সকাল থেকে যে আমার উপর দিয়ে এরকম একটা হুড়োহুড়ি ব্যাপারটা যাবে সেটা আমি জানতাম, তাই জন্য একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি। তো উঠে ফ্রেশ হয়ে সবার আগে ঘরের কাছে হাত দিয়ে দিয়েছি। প্রচুর বাসন আমার জন্য এখানে জমে গেছিলো, তো সেগুলো আগে মেজে নিচ্ছি। মেজে ঘরের বাসি কাজগুলো সারবো, সেরে জামা ছেড়ে কোনো রকম চাটা খাবো। আজকে চাটা না আমি বসেও খাইনি, জানো তো, মানে রান্নাঘরে চায়ের কাপ রেখে চা খেতে খেতে কাজ করেছি, এরকম একটা। শুধু বিস্কুটটা একটু বসে খেয়েছি, তারপর চাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। তো যাই হোক, তার কারণ হচ্ছে তাতান আজকে প্রথম কথা তো স্কুলে যাবে, দ্বিতীয় কথা কম্পিটিশন যেমন হবে হবে, পুরো স্কুল যখন ছুটি হয় সেই সময়ই ছুটি হবে, যে এমন না যে হয়ে গেল ছেড়ে দিল, সেরকম হবে না। কাজে টিফিনেরও ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে স্কুল থেকে হচ্ছে আজকে 2 জায়গায় পড়া আছে। নিউট্রিশন পড়তে যাবে স্কুল ছুটির পরেই, তারপরে ওইটা ছুটি হওয়ার পরে আবার বাংলা পড়া আছে। 2 জায়গায় পড়ে আস্তে আস্তে ও রাত হয়ে যাবে। কাজে আমাকে আজকে 2খানা টিফিন দিতে হবে। ওকে একবার বলেছিলাম যে একটা টিফিন দিয়ে দিচ্ছি ভারী, ওটা খাস, আর যখন ব্যাচে পড়তে ঢুকবি তখন একটা কেক একটা বিস্কুট কিছু কিনে খাস। বলে আমার ওরকম কেক বিস্কুট খেতে ভালো লাগে না। সত্যি ও কেক বিস্কুট একদম খেতেই চায় না। তো বলে কি আমাকে যাই হোক কিছুটা করে দাও, কিংবা একটাই টিফিন করে দাও, ওইটাই বেশি করে দাও, হাফ তখন খাবো, হাফ আগে খাবো। আলাম ওটা ভালো লাগে না খেতে, এক খাবার দুবার ওরকম ভালো লাগবে না। তো তাই তাকে ভাবলাম না, তাহলে 2টো খাবারেরই ব্যবস্থা করে দিই। একটা দুপুরে খাবে স্কুল টিফিনে, আরেকটা দিয়ে দিই, ওটা বিকেলবেলা ব্যাচে যাওয়ার আগে, কিংবা ব্যাচ থেকে আরেকটা ব্যাচে যাওয়ার আগে, ওই সময় ও বুঝে খেয়ে নেবে। আর ওই সময় এমন একটা টিফিন দেবো যাতে ওর খেতে সুবিধা হয়, শুকনো খাবার দেবো। তো তাই জন্যই ভাবলাম না, তাহলে ইডলি করে দেবো। বেশি করব না, অন্য সময় তো অনেকটা বেশি করে দিই, শুধু 5টার মতো করে দেবো ওর মতো, যাতে বিকেলে খেতে পারে। আর একটু সাথে সস দিয়ে দেবো। তাই জন্য সুজি আর টক দইটা একটু ভিজিয়ে রেখে দিলাম, ওটা সবার লাস্টে করব। আর দুপুরে যেটা দেবো সেটা হচ্ছে একটু পোলাও করে দেবো, তাহলে দুপুরটা পেট ভরা থাকবে অনেকক্ষণ। আর সকালবেলা সিদ্ধ ভাত খাইয়ে দেবো ভেবেছিলাম, মেখেছি অনেকটা, কিন্তু একটুও খায়নি। মানে 2 থেকে 3বার মুখে দিয়েছে, বলছে আমার আর খিদে নেই। তো সেটা স্বাভাবিক, একটা জায়গায় যাবে, একটা মাথায় টেনশন রয়েছে, তার মধ্যে শাড়ি পরেছে, বলছে আমি আর খেতে পাচ্ছি না। তো বেশি খাইনি, আমি আর ইন্দ্রবাবুর ভাগযোগ করে ওই সিদ্ধ ভাতটা দুজনে মুখে দিয়েছি। যদিও কারোরই পেট ভরেনি, কিন্তু ওই মুখে দিয়ে দিয়েছে, নষ্ট করবো না তাই জন্য। আর শাড়ি পরার ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু এদিকে রান্না করতে আসবো, সময় পাবো না, শাড়ি পরিয়ে দেওয়ার আমি সময়ও পাবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি না অত পরিপাটি করে শাড়ি পরাতে পারি না। আমি নিজেও যে খুব পরিপাটি করে শাড়ি পরতে পারি তা নয়, কাজ চালানোর মতো পরে ফেলি নিজে নিজে, কিন্তু কাউকে পরাতে আমি খুব একটা পারি না। তাও তাতানকে মাঝে মাঝে কোনো কোনো অনুষ্ঠানের কারণে পরিয়ে দিই ঠিকই, কিন্তু ভালো পারি না। তো তাই জন্যই আমি একজনকে বলেছি, সে হচ্ছে পূজা। ও বেশ ভালো সুন্দর শাড়ি পরাতে পারে। একবার সরস্বতী পুজোর সময় তাতানকে পরিয়ে দিয়েছিল, তো বেশ ভালো পরিয়েছিল। এই জন্য বলেছিলাম কি তুই ওকে শাড়িটা পরিয়ে দিস, তুই তাড়াতাড়ি আসিস। বলছে ঠিক আছে। ও বেশ উৎসাহের সাথে, আগ্রহের সাথে মানে বলেছে ঠিক আছে। তো ও তাড়াতাড়ি চলে এসছে আজকে। এসে আগে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, ততক্ষণে তাতান স্নান করতে গেছিলো। তারপরে তাতানকে শাড়ি পরিয়ে দিয়েছি। এত সুন্দর পরিপাটি করে শাড়ি পরিয়েছে না, বিশ্বাস করো। একটা কেরালা কটন শাড়ি চুজ করেছে গানটার জন্য। তো কেরালা কটন শাড়ি তো খুব একটা ভারী হয় না, হালকা ফুলকা হয়। আর শাড়িটা ব্লাউজ পিস কাটা হয়নি তো, বিশাল বড় শাড়ি, একটু পরাতে অসুবিধাই হয়। আমিও 2-3বার পরিয়েছি, খুব অসুবিধা হয়। অনেক বড় শাড়ি তো, অনেকগুলো কুচি হয়, বেশি কুচি হলেও আবার দেখবে ভালো লাগে না। তো তাও এত সুন্দর কায়দা করে পরিপাটি করে সুন্দর করে পরিয়েছে। তাতানের সবসময় অভিযোগ থাকে যে ও শাড়ি পরলেই কুচির জন্য সামনেটা ফুলে থাকে, মোটা হয়ে থাকে। কিন্তু আজকে বলছে না, আমার কোনো রকম অবজেকশন নেই, কোনো রকম ফুলে নেই, মোটা হয়ে নেই, খুব সুন্দরভাবে পরিপাটি করে একদম সুন্দর করে পেতে পেতে শাড়ি পরিয়েছে। তো না, একটু সময়ও দিয়েছে। আর সাজগোজ তাতান একাই করেছে, চুল টুলো একাই করেছে, আমি একটু হেল্প করে দিয়েছি, একটু মালাটা একটু আটকে দেওয়া, কানেরটা একটু পরিয়ে দেওয়া, এরকম একটু হেল্প করেছি। এছাড়া আমি খুব একটা সময় দিতে পারিনি, কারণ আমার এদিকে রান্নায় ব্যস্ত ছিলাম, দুটো টিফিন করে দিতে হবে। তো আমি কি করেছি, একটা গ্যাসের মধ্যে সবার প্রথমেই একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে আলু দিয়ে অল্প একটু চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, মানে সকালবেলা সিদ্ধ ভাত খাইয়ে পাঠাবো। আর তারপরে পোলাওটা আমি বসিয়ে দিলাম। সকালবেলা আগেই আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম,
আর পনির পোলাও করছি। এর আগের দিন সোয়াবিন পোলাও করে দিয়েছিলাম, আজকে পনির পোলাও করছি। এই পোলাওটাই একমাত্র শর্টকাটে রান্না, যেটা তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টি তো অবশ্যই। তো আজকে পনির দিয়ে করেছি, একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে দিয়েছি, যেরকমভাবে করে আর কি, বাসমতি চাল দিয়ে জল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। দেখো ঝরঝরে পোলাও হয়ে গেছে, আর একটু টানবে, একটু ভেজা ভেজা আছে, আর একটু টানলেই ব্যাস পোলাও এদিকে রেডি, এদিকে আমার ইডলিও রেডি। মোটামুটি ওর টিফিনটা রেডি হয়ে গেল, এবার আমাকেও রেডি হতে হবে। প্রথমে কথা ছিল আমি যাব না, শুধু ইন্দ্র গিয়ে দিয়ে আসবে, কারণ শাড়ি পরে তো, শাড়ি পরেও এত দূর রাস্তাটা কিসে করে যাবে না যাবে, তো ইন্দ্র শুধু দিয়ে আসবে। এখন আবার ইন্দ্র বলছে কি, দিয়ে আসবোই যখন তুমিও সাথে চলো, আসার সময় বাজার করে নিয়ে আসবো, ঘরে কোনো সবজি বাজার নেই, তো তুমিও চলো, সুবিধা হয়। তো তাহলে ঠিক আছে চলো। তাতানা বলছে হ্যাঁ মাম তুমিও চলো। তো দুজনের বলাতে আমিও যেতে হবে। তো ওর টিফিনটা গুছিয়ে দেবো, গুছিয়ে দিয়ে আমি রেডি হব, আর রেডি হয়ে তারপরে ওকে আমি খাওয়াবো। ওকে আগে খাওয়াতে গেছিলাম, বলে এখন খাবো না, পরে খাবো। আইলাম তাহলে লিপস্টিকটা পরার আগে বলিস খাওয়াবো, তারপরে লাস্টে লিপস্টিক পরিস। তো এত হুড়োহুড়ি গেছে, তোমাদের সামনে এসে যে একটু কথা বলবো তার কোনো উপায় নেই। ওদিকে পূজাকেও তাড়াতাড়ি করতে হবে, কারণ যেহেতু আমিও বেরিয়ে যাবো, তার জন্য ও তাড়াতাড়ি করে কাজকর্ম সব সেরে দিয়েছে। এই যে তাতান পুরো রেডি, আজকে পূজা ওকে শাড়িটা পরিয়ে দিয়েছে। আমি যেহেতু এদিকে রান্না করব, সময় পাবো না, আর আমি এত সুন্দর করে পরিপাটি করে পরাতেও পারতাম না। হ্যাঁ খুব সুন্দর করে নিচের কুচির সেফটিপিনটা খুলে দিতে হবে। হ্যাঁ দেখি পিছন ঘর, এই যে খুব সুন্দর পরিয়েছে শাড়িটা। হ্যাঁ এইভাবে নাচতে সুবিধা হবে। না না ও ওর মতো করে। যা হবে সেটাতেই ভালো হবে, ভুল হবে। ঠিক আছে। স্কুলে চলে এসেছে, ও এখন ওর বন্ধুর জন্য অপেক্ষা করছে। বলছে এইভাবে একা একাও স্কুলে ঢুকবে না, বান্ধবীরা আসবে, যারা নাচে নাম দিয়েছে একসাথে ঢুকবে, সব বাইরে দাঁড়াতে বলেছে। সাবধানে যাবি, ব্যাচে ঢোকার আগে ফোন করবি আমাকে। হ্যাঁ শাড়ি, হ্যাঁ ওই তো ধুতির মতো করে, ও তো পারলো না পরতে, ও ভেবেছিল ধুতির মতো শাড়ি পরবে। হ্যাঁ নিশ্চয়ই কেউ পরিয়ে দিয়েছে। ও তো সব এখানে সেজে গুজে চলে এসছে। নাকি ড্রেসটাই হতো এরকম টাইপের, মানে শুধু জাস্ট এইভাবে ঢুকে পরিয়ে ফেলেছে। টাটা। দিয়ে ফেরার পথে আমরা একটু বাজারে এসেছি, চলো দেখো যেটা এগারোটা বেজে গেছে, বাজার প্রায় ফাঁকা। না দুটো নয়, এটা একদমই সরু। 215 টাকা। দেখো উল্টা কত ভালো। হ্যাঁ এখানে উল্টা ভালো। বাজে এখন 12:30, ঠিক আছে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে কি খাবো, সকালে তেমন একটা কিছু খাইনি। ছোলা, মটর, চানাচুর, আম তেল দিয়ে, আর সাথে শশা ও পেঁয়াজ দিয়েছে, এই দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে এখন এত বেলায়। লঙ্কা আনুনি? ও বাজার থেকে আসার সময় ইন্দ্র আবার একটা আনারসও নিয়ে এসেছিলো, এটা তোমাদের দেখানো হয়নি। ও আনারস খেতে ভালোবাসে, কিন্তু আমি তাতান কেউই আনারস খাই না। আমি সব খাবার খাই, আমার খাবারে কোনো বাছ নেই, কিন্তু আমার আনারস জিনিসটা আমার একদম পছন্দ হয় না, আমি একদমই ভালোবাসি না খেতে, একমাত্র ইন্দ্রই খায়। তো এই আনারসটা এনেছে, এখন কাটবো। আবার তোজো আবার আনারস খেতে ভালোবাসে,
তো ওকেও আবার দিলাম, ও 4-5 টুকরো খেলো, এর থেকে বেশি খেলো না, আর বাকিটা ইন্দ্র খেয়েছে। এখন দুপুর 1টা, আমার ঘরের আপাতত হাল এরকম, মানে চেয়ারটা অবধি ফাঁকা নেই। হ্যাঁ, এখানেও বাসন কোসন রাখা, যখন যেখানে যেরম পেরেছি করেছি। সবে বাসন গোছাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, আগের বিফোর আফটার হবে এখন। এইভাবেই আমি বেরিয়ে চলে গেছিলাম দাদানকে দিতে। বাজার হাটও করা হয়েছে, ব্যাগে রয়েছে, এগুলো পলে ঢালবো। আপাতত আমি টেবিলটা আর রান্নাঘরটা আগে পরিষ্কার করি, কেমন? এই যে মোটামুটি জায়গা মতো নিয়ে এসেছি। এই বাসনগুলো জল ঝরেনি, এগুলো রয়েছে, এগুলো আবার পরে জায়গা মতো রাখবো। লাল গামলাটা সরিয়ে দিয়ে এই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে টেবিলও পরিষ্কার করে সব সবজিগুলো ঢাললাম, এবার সবজিগুলো জায়গা মতো রাখবো। আজকে সবজি বাজার হয়েছে এই যে কচুরলতি, বিনস, পটল, কাঁকরোল, উচ্ছে, একটা ছোট্ট বাঁধাকপি, এই যে গাজর, ভেন্ডি, পেঁপে, খারকোল পাতা, ওল, আদা, ধনেপাতা, ব্যাস এই সবজি বাজার। আর ওখানে মাছ আছে, মাছ এখনও বার করিনি, আগে সবজিগুলো জায়গা মতো রেখে নিই। এই যে সবজি সব তুলে টেবিল পরিষ্কার করে ফেলেছি মুছে। আর এখানে আমার মাছও ধোয়া হয়ে গেছে। এখানে আছে কাচকি মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। এই মাছটা ধুতে খুব সময় লাগে। আচ্ছা, এটা হচ্ছে ট্যাংরা মাছ, এটাও হয়ে গেছে। আর এটা হচ্ছে লোটে মাছ, 3টে মাছই ধোয়া হয়ে গেছে। ফ্রিজে তুলে এবার এই জায়গাটা একটু সাবান দিয়ে পরিষ্কার করব। আজ এখন দুপুর 2:15, এই অবশেষে আমার রান্নাঘর পুরো পরিষ্কার হলো, টেবিল পরিষ্কার হলো। এই জায়গাটা যে কী হয়েছিল এখন যেন দেখেও শান্তি লাগছে। কিন্তু এখন আর রান্নাবান্না করার সময়ও নেই, আর ইচ্ছাও নেই, আমার এডিট হয়নি। ইন্দ্র ঘুমিয়ে পড়েছে, পেট ভরে মুড়ি চানাচুর খেয়ে ঘুমিয়ে পড়েছে। বলেছে আমি খেতেও পারি, নাও খেতে পারি, যদি খাই তাহলে একটু সিদ্ধ ভাত বসিয়ে দাও, রান্নাবান্না আর করার দরকার নেই, এমনিতেই বেলা হয়ে গেছে। তো দেখি এডিট করতে বসি, খানিকক্ষণ বাদে একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। তো এটাই দুপুরবেলা যদি খিদে পায় খেয়ে নেবো। খিদে পাবে, মুড়ি খেয়েছি তো, হয়তো এখন না পেলেও 3টে, 3:30, 4টে এরকম সময় খিদে পেতে পারে, তখন একটু সিদ্ধ ভাত খেয়ে নেবো। আর আপাতত আমি এখন এডিটটা নিয়ে বসি, দেখি যদি ঘন্টাখানেকের মধ্যে তোমাদেরকে দিতে পারি তাহলে খুব ভালো হয়। তারপরে স্নান করব। স্নান করতে করতে আমার আজকে বিকেল 5টা বেজে গেছে, স্নান করে আস্তে আস্তে। তো আমি এডিট করে ভয়েস ওভার দিয়ে এক্সপোর্টে বসিয়ে দিয়ে আমি এদিকে আবার গ্যাসে একটু ভাত, তারপর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কারণ ইন্দ্র বলেছিল যদি খিদে পায় তাহলে এটাই খেয়ে নেব। এবার দেখা গেল ঘুম থেকে উঠে পড়লো, বললো কই করেছো, তখন যদি না থাকে তখন আবার অসুবিধা। যদি খিদে পায় খাবো, নাহলে থাকবে। তো ও তো ওঠেই নি ঘুম থেকে, খায়ও নি। একবার ডেকেছিলাম, বলে না খাবো না, আর ও ওঠেনি বলে আমিও খাইনি। যাক, এদিকে আমার স্নান টান হয়ে গেছে। আর এদিকে এখন জামা কাপড়গুলো অনেকদিন পর একবেলাতেই শুকালো। আজকে বেশ ভালো রোদের তাপ ছিল, মেঘলা মেঘলা হয়েছিল মাঝখানে, কিন্তু তেমনই রোদের তাপও বেশ ভালো ছিল। এই কদিন তো জামা কাপড় আমি একবেলাতে তুলতেই পারিনি, অনেকদিন বাদে একবেলাতেই জামা কাপড় তুললাম, বেশ ভালো শুকিয়ে গেছে। কিন্তু আজকে না দুবার কাচলে ভালো। বাজে এখন সন্ধ্যে 7:20। আমরা আজকে দুপুরে দুজনেই কেউই ভাত খাইনি, জানো। আমি ভিডিও আপলোড করে স্নান টান করে ঘরে ঢুকেছি তখন 5টা বাজে বিকেল। আর ও তো মুড়ি চানাচুর খেয়ে ঘুমিয়ে পড়েছে, এবার ওঠেও নি, খায়ও নি। আর আমি একা একা ওই বিকেলবেলা না আর ভাত খেতে ইচ্ছা করছিল না। তো সেদ্ধ ভাত করেছিলাম, ওখানে ভাত করেছি, ডাল সেদ্ধ করেছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ রয়েছে, ওখানে ডিম সেদ্ধ রয়েছে, সব যেমন রান্না করেছি তেমনই ধরা রয়েছে। তার মধ্যে ওই বেলা করে মুড়ি খেয়েছিলাম না, অনেকটা মুড়ি খেয়েছিলাম, খিদেরও তেমন একটা ছিল না। তাও যদি নর্মাল থাকতো যে হ্যাঁ রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করছি, তাও হয়তো খেতাম। 5টা বেজে গেছে, আর খাইনি, ও খায়নি, আমিও খাইনি। এবার ও ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে দুজনে মিলে একটু চা খেলাম। চা খাওয়ার পর এখন বলছি কি না, এখন খিদেটা বেশ ভালো চাগালে দিয়েছে। দুপুরে ভাত না খেলে যা হয়, আমারও হালকা হালকা খিদে পাচ্ছে। তো বলে তাহলে চলো যাই, একটু ফুচকা টুচকা কিছু একটা খেয়ে আসি বাইরে থেকে। তাতানকে সাধলাম, তাতানের শরীর ভালো লাগছে না, ও স্কুল থেকে পড়তে গেছিলো, পড়া থেকে বাড়ি চলে এসছে। বাংলা পড়া ছিল, ওখানে পড়তে যেতে পারেনি, বলে শরীর আর দিচ্ছে না, বাংলা পড়তে আর যেতে পারেনি, চলে এসছে বাড়িতে, শুধু নিউট্রিশন করে বাড়ি চলে এসছে। একটু ধকল হয়েছে না, ওই শাড়ি পরে অনেকক্ষণ অবধি ছিল দুপুরবেলা, তারপরে আবার পড়তে গেছে। যাই হোক, তো বাড়িতে এসে ও শরীর ছেড়ে দিয়েছে, ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বলছে না আমি কোথাও যাবো না, আমি এখন ফ্রি থাকবো না। ঠিক আছে, তখন তাহলে চলো যাই, খেয়ে খেয়ে আসি। সব খিদে পেয়ে গেছে দুজনের, ভাত খাইনি আজকে, আজকে দিনটা পুরো অগোছালো।
চলো আমরা এখানে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। কী নাম বললো? জলুয়া। এই দোকানটা হচ্ছে বহু পুরনো, মানে সেই স্বাধীনতা দিবসের আগের, স্বাধীনতা দিনের আগের দোকান, বহু পুরনো। আর দোকানটাকে পুরনোই রেখেছে, কোনো রকম নতুন মডিফাই করেনি। অনেক দিন ধরে ও বলছে যে এই দোকানে ও কচুরি খাবে, কিন্তু খাওয়া হচ্ছে না। হয় না, এই জায়গাটা এরকম যে গাড়ি নিয়ে আসে। সন্ধ্যাবেলা চলে এসেছি এখানে কচুরি খেতে। কচুরি খাওয়া হয়ে গেছে, হচ্ছে রাবড়ি। আমরা এখানে চলে এসেছি অনিল সাহার দোকানে। যদি তুমি বাড়িতে নিয়ে গিয়ে খাও ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে। হ্যাঁ। এই যে ক্রাঞ্চি ব্যাপারটাই থাকে। হ্যাঁ রোল, কিন্তু আজকে আর ডবল এগ নেইনি, সিঙ্গেল নিয়েছি, কারণ ওখানে কচুরি খেয়েছি তো। কচুরি অবশ্য বেশি খাইনি, আমি দুটো খেয়েছি। মানে এগ রোল খেলাম, তার উপরে এই পার্লারটা ছিল। পার্লার এখানে এলাম বলে একটু আইব্রোটা করে নিলাম। খুব বাজে অবস্থা ছিল আইব্রোটা, যাওয়াও হচ্ছিল না, করাও হচ্ছিল না। এই প্রথম দাদা বৌদি কিচেনে এসছি। এই রেস্টুরেন্টে এই প্রথম এলাম। তাতানের জন্য মোমো নিয়ে যাব, ভেজ মোমো। আচ্ছা চলো, আমাদের তো খাওয়া হয়ে গেছে, তাতানেরও খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। বাজে এখন 11:30। আমরা ওপরে এসে আবার একটু নিচের ঘরে, মার ঘরে গেছিলাম। তখন কটা বাজে? অনেক রাত্রেই গেছিলাম, 10:45টার সময়। একটু গল্পগুজব করে ওপরে এসেছি 11:30টার সময়। এবার ঘুম পেয়ে গেছে, সারা দুপুর ঘুমায়নি। এসে তাতান জন্য মোমো এনেছিলাম, ও পুরো মোমো খেতে পারেনি, 3 পিস আবার রয়ে গেছে। ওটাকে ফ্রিজে ঢোকালাম। আর ও তো স্যুপ খায় না, তো স্যুপটাও ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আমার মোমোর স্যুপটা খেতে খুব ভালো লাগে। তো এখন তো খিদে নেই, ঢুকিয়ে দিয়েছি, কালকে সকালে দেখা যাক। তাতান শুয়ে পড়েছে, ও খুব টায়ার্ড। আর তাতানের জীবনে আজ এই প্রথম কোনো কম্পিটিশনে ও নাম দিয়েছে। এর আগে প্রোগ্রাম করেছে অনেক, কিন্তু কোনো রকম কম্পিটিশনে ও নাম দেয়নি, অংশগ্রহণ করেনি। এই প্রথম ও স্কুলের একটা যে কম্পিটিশনে নাম অংশগ্রহণ করলো, এই প্রথম, জীবনে প্রথম। প্রচুর প্র্যাকটিস করেছিল, তার জন্য প্র্যাকটিস করে করে মানে পাটা পুরো ব্যথা হয়ে গেছিলো। আর আমাকে অনেকবার দেখিয়েছে, ম্যাম দেখো নাচটা দেখো। আমি বলছি না ঠিক আছে, পারফেক্ট হয়েছে, কোনো রকম ভুল ভ্রান্তি নেই, ঠিকঠাক হচ্ছে। আমার খুব ভালো লেগেছে, নাচটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস হয়েছে, তাও আবার একদিনের প্র্যাকটিসে। কম্পিটিশনটা একদিন টাইম পেয়েছে, মাঝখানে পুরোপুরি একটা দিন টাইম পেয়েছে। তো একদিনে খুব সুন্দরভাবে নাচটা নিজে থেকেই তুলেছে, গানটাও নিজে থেকে চয়েস করেছে। তবে অন্য রকম একটু গান চয়েস করলে ভালো হতো, দেখো ও নিজে নিজেই করেছে, কিন্তু সব কিছু ঠিক আছে। ও বারবার বলছিল আমার ভুল হবে না তো, আমি ভুলে যাবো না তো, খালি এই কথাই বলছিল। কিন্তু বাড়িতে যতবার করেছে আমাকে দেখিয়েছে, একবারও কিন্তু ভুলে ঠুলে যায়নি। কিন্তু আসল জায়গা মতো গিয়ে নাচ করতে করতে ওই হয় না, নার্ভাস। কোনো দিন তো এরকম একা নাচ করেনি, সবসময় গ্রুপে নেচে প্রোগ্রাম করেছে, একা একা কখনো করেনি। তাও আবার এরকম কম্পিটিশন কোনো দিন করেনি ও। তো মাঝখানে একটু বললো আমি ভুলে গেছিলাম, কিন্তু ভুলে গেছি বলে যে দাঁড়িয়ে পড়েছি সেটা করিনি। আমি মেকআপ দিয়েছি, কিন্তু যতই মেকআপ দাও, একটা ভুলে যাওয়া মানে ভুলে যাওয়া, তাই না? কম্পিটিশন মানে কম্পিটিশন, সেখানে কোনো রকম অজুহাত চলে না। তো যাই হোক, এখন টিচাররা বুঝতে পেরেছি কিনা জানি না, কী হবে না, ঠিক আছে, ওসব কোনো ব্যাপার না, কী হবে না হবে। ও যে প্রথম অংশগ্রহণ করেছে, নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছায় যোগদান করেছে, এটাই অনেক। তার জন্য প্রচুর খেটেওছে, প্রচুর পরিশ্রম করেছে। মাঝখানে পুরোপুরি টানা একদিন সময় পেয়েছে ঠিকই, তো ওই একদিনেও প্রচুর খেটেছে এই নাচটার জন্য। তো যাকে ঠিক আছে, এরকম জীবনে বহু আসবে, চেষ্টাটাই অনেক। তো দেখা যাক। ওটাতে একটু মনটা খারাপ হয়ে গেছে যে এত কষ্ট করে চেষ্টা করলো, বাড়িতে ভুলভ্রান্তি হয়নি, আর আসল জায়গায় ভুলে গেলি। বলছে ভুলে গেছি ঠিকই, কিন্তু আমি টিচাররা বুঝার মতো বুঝতে দেয়নি, আমি থামিনি একটু, আমি কন্টিনিউ করে গেছি। তবু একটা অরিজিনাল সুন্দরভাবে করা আর মাঝখানে ভুলে গিয়ে অন্যরকম করার মধ্যে অনেক তফাৎ আছে, তাই না? তো যাকি, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।